প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের আমি যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে কচু দিয়ে পেঁপের তরকারি। এটা একটা নিরামিষ তরকারি। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। প্রথমে এখানে কচু আর পেঁপে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। অবশ্যই এই সবজিটাকে কিন্তু হালকা ভেজে তারপর রান্নাটা করতে হবে। একদম কাঁচা কিন্তু আপনারা রান্না করতে যাবেন না, তাতে করে এটা খেতে ভালো লাগবে না। আমি আজকে কচু আর পেঁপে দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে একটু আলুও দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু এই সবজিটা আমার কাছে রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে, এই জন্য আমি আজকে আলুটা দিইনি। এখন একটুখানি হালকা ভেজে আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে একটু হালকা ভেজে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার কিন্তু আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, একটু ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করতে হবে। এই সবজিটা সকালবেলা আপনারা নাস্তার সাথেও সার্ভ করতে পারবেন, চাইলে দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারবেন। রান্না করা খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এভাবে রান্না করে দেখবেন। নিরামিষের দিনেও আপনারা এই রান্নাটা করে খেতে পারবেন। একটু ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ কচু আর পেঁপেটা একটু সিদ্ধ হবে, প্লাস আমি একটু গ্রেভি রাখবো, যেহেতু রুটির সাথে খাবো বলেছি একটু কিন্তু ঝোল থাকবে। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়েও নিতে পারেন, কিন্তু একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি আর চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এই রান্নাটা আমি করে নিচ্ছি। নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে এই তরকারিটা নামিয়ে নেবেন। হয়ে গেল আমার কচু আর পেঁপে দিয়ে তরকারি।